তোমার পদবি দেখবো না, তোমার দাপট দেখবো না, কিচ্ছু দেখবো না, খালি পা দিয়া দেখো আমরা কিভাবে উঠাই। তুমি বলবে সারা দুনিয়ার টেকনোলজি ফিট করব প্রতিরোধ করার জন্য। এটা আল্লাহ 1400 বছর আগে কোরআনে বলে দিছে, ওয়ালাউ ফি বুরুজি মুশাইয়্যিদা। তুমি যেমন খুশি তেমন প্রতিরোধ করতে পারো, সমস্ত প্রতিরোধের জায়গায় থাকবে, তার মধ্যখান থেকে তোমাকে উঠায় নিয়ে আসবো, কেউ তাকায়ও দেখবে না কিভাবে উঠায় নিয়ে আসবে, কেউ খবরও পাবে না। এই জন্য জীবনটা কিন্তু ছোট, খুব ধ্যান খেয়ালের সাথে শুনতে হবে। শয়তানও আমাদের সাথে আসছে, বড় হুজুরও কিন্তু চলে আসছে সবার কাঁধে বৈশা, ধ্যান খেয়ালে শুনতে দিবে না, কেননা দিলে ওকে ওর ক্ষতি হবে। যে আজকের মজমার থেকে যদি কেউ জীবন পরিবর্তন করার নিয়ত করা বা প্রতিজ্ঞা করা কালকের থেকে জীবন পরিবর্তন করতে শুরু করলো, তাইলে শয়তানের সমস্ত প্রচেষ্টা বিফলে যাবে, পুরো পুঁজি ডুবে যাবে। প্রযুক্তি ওর হাতেও আছে, আমাদের হাতে শুধু প্রযুক্তি নাই এটা মনে করেন না। কি প্রযুক্তি বোঝেন তো? শুধু প্রযুক্তি আমাদের কাছে নাই, শয়তানের কাছেও প্রযুক্তি আছে, বরং আমাদেরটা দুর্বল, অর্থাৎটা বড় প্রযুক্তি বড় কঠিন। হাদিসে লেখা আছে তোর প্রযুক্তি বড় কঠিন, ও মানুষের রগে রগে ঢুকতে পারে। এই জন্য মেরে দোস্ত আবারও বলতেছি, বড় ধ্যান দিয়া শুনবো, বড় খেয়ালের সাথে শুনবো, আওয়াজ করব না। বাচ্চাদেরকেও বলবো খোদার ওয়াস্তে তোমরা আওয়াজ করো না, বড় ধ্যান দিয়া শুনবো, কেননা জীবনটা ছোট, এটাই পুঁজি। যেরকম মানুষ পুঁজি নিয়ে ব্যবসায় নামে, ঠিক আমাদের এই ছোট জীবনটাই পুঁজি। জান্নাত নেওয়ার জন্য দুনিয়ার কোনো জিনিসের দরকার নেই, এই জীবনটাই যথেষ্ট। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, যার কাপড় নাই সেও নামাজ পড়তে পারে, কিন্তু শরীয়ত বলছে তুমি দাঁড়ায়া পড়ো না, বৈশা বৈশা পড়ো। দাঁড়ায়া পড়ো না, বৈশা বৈশা পড়ো। এমন পর্যন্ত শরীয়ত বলছে তুমি ইশারায় পড়ো, রুকু সেজদা করো না, তুমি ইশারায় পড়ো। কি ইশারায় পড়ো? তুমি জান্নাত পাওয়ার জন্য কোন দুনিয়ার বস্তুর দরকার নাই, আমাদের এই জীবনের পুঁজিটাই যথেষ্ট। রব্বে কাবার কসম, আমাদের এই জীবনের পুঁজিটাই যথেষ্ট, দুনিয়ার কোনো জিনিসের দরকার নাই জান্নাত পাওয়ার জন্য। তাইলে এই কথা বলতো না আল্লাহ রসুল? সত্য এটাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল বলছে আমার উম্মতের ভিতরে গরিব লোক আমার সাথে জান্নাতে যাবে সবচেয়ে বেশি। গরিবরা জান্নাতে যাবে সবচেয়ে বেশি, যাদের কাছে কিছু নাই ওরা জান্নাতে যাবে আমার সাথে বেশি, আর আমার সঙ্গে যাবে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারার একজন, টপ 10 এর ভিতরে একজন, 10 জনের ভিতরে একজন, যাদেরকে জান্নাতে সুসংবাদ পাইছেন। কিন্তু উনি ধনী ছিলেন, ধনী। আজকে তো আমরাও ধনী, একটু ধন হইলেই আর মসজিদের কাছে আসে না, আমার সিকিউরিটি লাগবে না। একটু সম্পদ হইলেই আর মসজিদে আসে না, মসজিদে আসতে চায় না। সাধারণ মানুষ আসে তো ওদের সাথে দাঁড়াইতে ভাল লাগে না, ঠিক না? কি ভুল বললাম? কেউ থাকলে কি রাগ হয়ে গেলেন? আপনি যদি আসেন তো আলহামদুলিল্লাহ, আপনার মতো সৌভাগ্যবান কেউ নাই। আর যদি ধন আসার পরে আপনার মনে এই ভাব আসে যে আমার সিকিউরিটি, আমি মসজিদে নিরাপদ না, কেমনে যাব ফজরের সময়, রাস্তায় যদি কেউ ধরলো কিছু হইল, এই সাধারণ লোকগুলার সাথে কেমনে দাঁড়াই? ওরা তো জিন্দেগিতে 1 টাকার আতর কিনা দেখে না, আমি তো প্রতি মাসে কয়েক হাজার টাকার পারফিউম কিনি। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, দামি দামি পারফিউম ব্যবহার করে না, তাদের নাকে গরিবের দুর্গন্ধ খুব লাগে, এই জন্য মসজিদে আসে। অথচ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, ওনার নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি।
কত? আপনি এই বছরের বাজেট হয়েছে মাত্র 7 লক্ষ কোটি টাকা। ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। কাগজের টাকা না, কাগজের না, সোনা রূপার টাকা ছিল, সোনা রূপার টাকা। উনি এত বড় ধনী ছিলেন। একদিন ওনার ব্যবসায়ী কাফেলার কারণে মদিনার ভিতরে হট্টগোল শোরগোল চলতেছিল। হট্টগোল না, শোরগোল। যখন ওনার কাফেলা আসছে, ব্যবসায়ী কাফেলা যখন মদিনায় ঢুকতেছিল, তো উটের বহরের মাথা ছিল মদিনায় আর শেষ প্রান্ত ছিল সিরিয়ায়। এত বড় কাফেলা, মদিনায় শোরগোল ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, আল্লাহর রাসূল এই শহরে এই আওয়াজ কিসের? কেন কোরআনে আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আল্লাহর রাসূলের শহরে জোরে আওয়াজ করা নিষেধ। এই জন্য হেরেমের মদিনায় গেলে দেখবেন চতুর্দিক দিয়ে লেখা আছে হরেন বাজাবেন না। হরেন বাজানো মহা জরিমানা। ওইখানে হইতে পারে গাড়ি বেচেও দিতে হইতে পারে। পুরান গাড়ি যদি হয় তাহলে এত জরিমানা হবে যে ওটা দিয়ে আরেকটা গাড়ি কিনা যায়। একবারে নিষেধ আওয়াজ করা ওইখানে। আম্মাজানকে বলছেন যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা আসছে ব্যবসায়ী, এই জন্য মদিনায় খুশির শোরগোল। তো বলছে আব্দুর রহমান ইবনে আউফকে বলো, আমি শুনছি এই জন্যই মনে হয় সে জান্নাতি বটে, কিন্তু সবার থেকে বাকি সাথীদের থেকে 500 বছর পরে যাবে। কত কত? যা বলছে আম্মাজান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিছে। আম্মাজান তো এই কথা বলে, আব্দুর রহমান ইবনে আউফ বলে যায় আম্মাজানকে বলো প্রথম উট থেকে নিয়ে শেষ উট পর্যন্ত যা মাল সামান আছে সব মুসলমানকে সদকা করে দিলাম। তারপরও আমার জান্নাত দরকার, আগে যাওয়া দরকার। আমাদের জীবনটা ছোট, হয়তো হইতে পারে আজকের কথায় আমাদের জীবন চেঞ্জ হতে পারে, পরিবর্তন আসতে পারে। বড় পুঁজি দিছেন আল্লাহ জিতা নেওয়ার জন্য। লটারিও এত বড় হয় না। দুনিয়ায় বড় বড় লটারি আছে, আছে না? মিলিয়ন ট্রিলিয়ন ডলারের লটারি আছে, কিন্তু এত বড় লটারি নেই যে লটারি আল্লাহ এই ছোট জীবনের বিনিময়ে দিয়েছে। চিরজীবনের জান্নাত, চিরজীবনের। সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। 2,40,000 মাইল, সবচেয়ে ছোট প্লট। ইনশাআল্লাহ আমরা বাঙালিরা পাবো না, আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, আমরা এর চেয়ে বড়টা পাবো। কেননা এটা যে পাবে ওর নাম লেখা আছে হাদিসে, আল্লাহ রসুল নাম বলে গেছেন। ওর নাম হইল জুহাইনা, কবিলাও হইল জুহাইনা। জুহাইনা নামের আরবের এক ব্যক্তি পাবে সবচেয়ে ছোট জান্নাতটা। বাঙালি পাবে না, আমরা বড়টা পাবো ইনশাআল্লাহ। তো আমিন বলেন, আল্লাহ যেন আমাদেরকে মিলায় দেয়। আজকে ধ্যান দিয়া শুনুন, এটা জান্নাত এই ছোট জীবনের বিনিময়। আপনি ধারণা করতে পারেন না, যার মাটি জাফরানের, এই দুনিয়ার মাটি না, যার মাটি জাফরান দিয়া বানাবে আল্লাহ। জাফরান দেখছেন? আপনি করে তো নিয়ে যেতে হবে আমার সাথে স্পেন, তাইলে জান্নাতে জাফরানের বাগান দেখে আসতে পারবেন। হ্যাঁ, কিন্তু একটা ধারণা দেই, শীতের সময় যখন মাদকদের বিলকে বিল সরিষা লাগানো থাকে আর সরিষার ফুল ফুটন্ত থাকে, আর সকালবেলা যখন একটু মৃদু বাতাস বইতে থাকে, তখন এর উপরে চোখ বুলাইলে কিরকম লাগে? কেমন? আরে ভালোটা বর্ণনা দিতে পারবেন কেমন ভালো লাগে? এই এলাকায় তো সরিষা নাই,
হ্যাঁ, খুব কম। হ্যাঁ, যাইতে হবে আপনাকে মাদারীপুরে, শরীয়তপুরে, রাজবাড়ি, ওদিকে গেলে মাইলকে মাইল দেখবেন সরিষা লাগানো। আর যখন বাতাস বইতে থাকে, আহা, মনে চাই কি। ঠিক এরকমই জান্নাতের মাটি হবে। এটা তো হলুদ, ওটা হলুদ হবে না, আর একটু গাঢ় হলুদ হবে। জান্নাতের মাটি জাফরানের, আবার মাঝে মাঝে হবে মুস্কের। গ্রান মাটির থেকে উঠতে থাকবে। বিল্ডিং হবে সোনা রূপার ইটের, গাছ হবে সোনার গাছ। আপনি বলবেন সোনার গাছে আবার ফল ধরে কি করে? তাহলে আমিও প্রশ্ন করব, কাঠের গাছে ফল ধরে কি করে? হ্যাঁ, যে আল্লাহ কাঠের গাছে ফল ধরাইতে পারে, ওই আল্লাহ সোনার গাছেও ফল বিশ্বাস হয় না? অনেকের মনে হয় না। হয় না কি? বিশ্বাস হয়? হ্যাঁ, মনের থেকে হয় না মুখের থেকে? কাঠের গাছে যদি আল্লাহ ফল ধরাইতে পারে, এরকম মজার কাঁঠাল, এরকম মজার চোষা, এরকম মজার ল্যাংড়া, এরকম মজার হাড়িভাঙ্গা, হ্যাঁ, এরকম মজার কি জানি রূপালী, যদি আল্লাহ কাঠের গাছে ধরাইতে পারে, তাহলে সোনার গাছে কেন পারবে না? গাছ তো কাঠেরই, ঠিক না? আম গাছের ফার্নিচার বলে খুব সুন্দর হয়, ঠিক না? হ্যাঁ, না হয় না? আম গাছের ফার্নিচার খুব মজার হয়, সুন্দর হয়, বার্নিশ ছাড়াই বলে বার্নিশের মতো লাগে। তো যদি কাঠের গাছে ফল হইতে পারে, তো সোনার গাছে কেন হবে না? সোনার তরুলতা হবে, সোনার গাছের তরুলতা, সোনার তরুলতা, সোনার ফুল ফল সোনার গাছে ধরবে। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, জান্নাতে কাপড় ধুইতে হবে না। ওয়াশিং মেশিন জান্নাতে নাই, জান্নাতে কাপড় ধুইতে হবে না। ডেলি 70 বার চেঞ্জ করবে কাপড়। আল্লাহ কুদরত দিয়া পড়াবে, কুদরত দিয়া খোলাবে। পরার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। এখন হয়তো পাঞ্জাবি খুলা ফেলেন গরম দেখা, শীতের দিনে যখন আব্বা জাব্বা পোড়া বাজার বুজার করে বাড়িতে যান, এক একটা খুলতে খুলতে হাত ব্যথা হয়ে যায় না? তারপরে নাতি করে ডাকে, একটু খুলা দেস না, হাত তো আর কাম করে না, ঠিক না? জান্নাতে আল্লাহ পরার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। খুলতে চাবে খুলা যাবে, পড়তে চাবে পরা হয়ে যাবে। জান্নাতে কাপড় দর্জি সিলাবে না, আল্লাহ কুদরত দিয়া সিলায় সিলায় ইস্তারি করে পাঠায় দিবে। আল্লাহর রসুল চোখে দেখা আছে, কোরআনে লেখা আছে, হাদিসে আছে, নাহলে আমরা কোত্থেকে বলি? ছোট জীবনটা এই জন্য দিছে, সব রাখা আছে, সব রাখা আছে, এমন কিছু নাই জান্নাতে না রাখা আছে, সব রাখা আছে। হ্যাঁ, জান্নাতে নাই কষ্ট নাই, কি নাই? দুঃখ নাই, দুর্দশা নাই, বৃদ্ধ হওয়া নাই, অসুস্থ হওয়া নাই, বাকি সব সুখই সুখ। এই জন্যই সাহাবা পাগল হয়েছে, আল্লাহওয়ালারা পাগল এই জন্যই, রাত্রে ঘুমায় না জান্নাতের আশায়, শুধু মুসল্লায় দাঁড়ায় আর চোখের পানি ছাড়তে থাকে আর বলতে থাকে, ইসকো সুনে মে মজা, এর তো সওয়ায় ঘুমে মজা আসে, ইসকো খানে মে এর খাওয়ায় মজা আসে, हमें मजा आता है जन्नत के लिए रोने में। আমাদের জান্নাতের জন্য কান্নায় মজা আসে, এই জন্য আল্লাহওয়ালারা ঘুমান না। নারীও আছে, পুরুষও আছে, জান্নাতের জন্যই পাগল ছিল। তো ছোট জীবনটা আল্লাহ জান্নাত ক্রয় করে নেওয়ার জন্য দিছে, জান্নাত পাওয়ার জন্য দিছে। 30-35 বছরের জীবন মাফ করার পরে 60 হইলেও উর্ধে 30 হবে বা 35 হবে, 70 হইলে 40 হবে। এই 40 বছরের জীবনটা, কিন্তু সবাই যে 70 পাবো এটাও তো বলতে পারি না, সবাই যে 60 পাবো এটাও তো বলতে পারি না।
তাইলে এটা বলা যায় বালেগ হওয়ার পরে যতটুক সময় পাইলাম ওইটাই জান্নাত কেনার জন্য আল্লাহ দিয়েছে, জান্নাত নেওয়ার জন্য। দুনিয়াতে ভাগিদার বহুত আছে, ভাগিদার বোঝেন? বোঝেন না? বাগ বসানেওয়ালা দুনিয়াতে বহুত আছে না নাই? উত্তরসূরির অভাব আছে নাকি? হ্যাঁ, অভাব নাই। আপনার জান্নাতের কেউ উত্তরসূরি হবে না, কেউ ভাগিদার হবে না। যার যার জান্নাত আলাদা আলাদা, বাপের আলাদা, বাপ মার আলাদা, ছেলে পেলের আলাদা। হায় হায় হায়, আমি তো মাঝে মাঝে ভাবি নিজের বাড়িতে খামু কখন। জান্নাতে যাওয়ার পরে নিজের বাড়িতে খাবে কখন, এটাই তো ভাবতেছি কখন খাবে। কেননা যার 6টা বাচ্চা আছে, 6টা বাচ্চা, মনে করেন 2টা মেয়ে 2টা ছেলে, 4টা ছেলে 2টা মেয়ে, তো এরা তো 6 জান্নাতে যাবে, ঠিক না? আপনি যদি ডেলি এক জান্নাতে দাওয়াত খান তো 6 দিন তো এইখানেই চলে গেল। প্রতি শুক্রবারে তো আল্লাহর ওইখানে দাওয়াত খেতে হবে, তো আপনার বাড়িরটা খাবেন তো খাবেন কখন? হ্যাঁ, কখন খাবেন? কি ছেলের বাড়িতে যাবেন না? না যাবে না? হ্যাঁ, আরে দুনিয়ায় যদি বেড়ানো থাকে, জান্নাতে কি বেড়ানো নাই? হ্যাঁ, ইন্না লিল্লাহ, কি ভাবেন জান্নাতে বেড়ানো নাই? হ্যাঁ, মেয়ে চাবে না বাবাকে নিজের কাছে নিয়ে দেখাইতে, বাবা দেখো আল্লাহ আমারে কি দিছে? আজকাল ডাকে না, বাবা আসো দেখা যাও আল্লাহ আমাকে কিরকম সুখে রাখছে, ডাকে। বড় বড় টিফিন গাড়ি পাঠায়। হ্যাঁ, না গেলে কয় বাবা টিফিন গাড়ি পাঠায় দিতেছি, তুমি ডাকলেও আসো না, টিফিন গাড়ি পাঠায় দিলাম কিন্তু, ঠিক না? আপনারা তো ডাকারই, ঠিক না? হ্যাঁ, জ্যৈষ্ঠ মাস আসলে তো আম জ্যৈষ্ঠ করে, ঠিক না? জামাই জ্যৈষ্ঠী না নাই আপনাকে ওইখানে? জামাই জ্যৈষ্ঠী চিনেন না? চিনেন? কি সব ধরনের ফল কিনা ব্যানে বইরা মেয়ের বাড়ি পাঠায় দেয়, ঠিক না? এটার নাম কি? জামাই জ্যৈষ্ঠী। আবার জামাই বলে শ্বশুর পাঠাইছে ব্যান বইরা, আমি পাঠামো কাবার ব্যান বইরা, সে আবার কিনা খাবার ব্যান বইরা পাঠায় দেয়। তো দুনিয়াতে যদি থাকে জান্নাতে কেন থাকবে না? আমি তো ভাবি যার 6টা সন্তান আছে, যদি সবাইকে জান্নাতের অধিকারী বানাইলো, সে নিজের বাড়িতে কখন খাবে? নিজের বাড়িতে তো খাওয়ার সুযোগ নাই। 6 দিন 6 জনের বাড়িতে খাবে, 7ম দিন তো আল্লাহর এখানে দাওয়াত, প্রতি শুক্রবারে দাওয়াত, মাসে না বছরে না, প্রতি শুক্রবার কার বাড়িতে দাওয়াত? আল্লাহর কাছে দাওয়াত। কত কোটি আইটেম হবে আল্লাহ জানে। বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। আল্লাহ খাওয়াবে, নিজের কুদরতি হাত দিয়া সবাইকে পান করাবে, আবার সবার সাথে কথা বলবে, জিজ্ঞাসা করবে খুশি তো, খাওয়ান কেমন হইলো, আইটেম কেমন হইলো। হাদিসে আছে ইউহাদিরুহুম মুহাদারা, আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে। তারপরে আল্লাহ কাপড় পরাবে, নতুন কাপড় প্রত্যেক শুক্রবারে আল্লাহ কুদরত দিয়া জান্নাতের কাপড় ফেল হয়ে যাবে ওই কাপড়ের সামনে। ওই কোয়ালিটি কোথাও পাওয়া যাবে না, শুধু শুক্রবারে আল্লাহর ওইখানেই পাওয়া যাবে। প্রতি শুক্রবারে নতুন নতুন কোয়ালিটি আর ডিজাইন আল্লাহ পড়াবে, খুশবু লাগায় দিবে আল্লাহ। আসার সময় গিফটের কার্ডটি দিয়া দিবে, গিফট দিবে। গিফট কি দিবে? গিফট বুঝেন? উপহার দিবে, উপহার। ওলামা একমত হবে কিনা জানি না, আমি তো বলি সারা দুনিয়ার ট্রাক আর লরি যদি এক করেন, একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা বাড়িতে পৌঁছায় দিবে, আপনার হাতে ধরতে হবে না, ফেরেশতারা পৌঁছায় দিবে। তারপরে ঢুকবে বাজারের ভিতরে, কিচ্ছু পয়সা দিয়ে কিনতে হবে না। হ্যাঁ, এখানে একটা জান্নাতি কার্ড, ইমানি কার্ড লটকানো থাকবে। অনেকজনে দেখেন না পকেটে 1 টাকাও নাই, বন্ধুরা যদি কয় তোর পকেটে তো 1 টাকাও নাই,
তোরে হোটেলে নিয়ে ঢুকলে লাভ হবে কি? ও মুস্কি মুস্কি হাসে। ও কি কেন হাসে? খানা আগে খালি 5 করে দিমু, 5 খালি ছোঁয়া দিমু, টাকা ঘর ঘরে ঢুকে যাব। ঠিক না? খালি যাবে, একটা কার্ড রাখছে আর কিচ্ছু রাখে নাই। বন্ধুরা বলে তোর কাছে তো কিছুই নাই, তুই খাওয়াবি কি করে? কয় চল না, কি খাবি ক। ঠিক না? ওই জান্নাতি কার্ড থাকবে, বাজারের ভিতরে ঢুকবে, যা কিনতে মনে চায় খালি কার্ড ছোঁয়ায় দিবে, দাম পুরা হয়ে যাবে, পয়সা দিতে হবে না। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, চেহারা রূপ চেঞ্জ হবে, প্লাস্টিক সার্জারি হবে, শুধু রূপের নিচে লেখা থাকবে তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হবে ওরকম হয়ে যাবে চেহারা। মহিলা ভিন্ন, পুরুষ ভিন্ন। আপনি বলবেন আমারটা যদি চেঞ্জ হয় আর আমিও চেঞ্জ হয়ে যাই, একজন আরেকজনের চিনমু কি করা? এই জন্যই তো দুনিয়ার শেয়ার হিটার ব্লুটুথ দিয়ে আল্লাহ প্রমাণ করে দিছে, ওদিকে চেঞ্জ হবে, ছবি আপনার কাছে চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, ছবি ওনার কাছে চলে যাবে। বাজারের থেকে বাহির হয়ে দুইজনে দুইজনের আঙ্গুল ধরে চলে যাবে, বুড়ারা যাবে না, এটা সত্য। কেননা জান্নাত তো কেউ বুড়া হইবই না, সব জোয়ান হয়ে যাবে। 10টা শারীরিক গুণ থাকবে, 10টা শারীরিক গুণ। কয়টা? হ্যাঁ, আল্লাহ তৌলি আদম 60 জিরা, 60 হাত লম্বা হবে আদম আলাইহিস সালামের মতো। 7 হাত সিনাটা চওড়া হবে, 120 ফিট লম্বা। মহিলাও চুলগুলাও 120 ফিট লম্বা হবে, চুলের বাহার হবে, বাহার। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে সবাই। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তিশালী হবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে। আমি তো যুবকদেরকে বলি, দুনিয়ার সিঙ্গারের পিছে কি পড়া থাকো সারাদিন? এর গান ওর গান, এটাই তো সিঙ্গার। সিঙ্গার বোঝো না? যুবকরা বোঝে না, বোঝো সিঙ্গার? হ্যাঁ, দুনিয়ার কি গায়ক? তুমি তো জান্নাতে যখন যাবে, তুমি যখন সুর তুলবে তো জান্নাতের বিল্ডিং পর্যন্ত ডান্স করবে, কিন্তু পড়বে না। তোমাকে সৌতে দাউদ দেওয়া হবে। সৌতে দাউদ বোঝো? যেদিন থেকে দুনিয়ার আওয়াজ আসছে, সমস্ত আওয়াজ যদি এক করা হয়, দাউদ আলাইহিস সালামের আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। ওই আওয়াজ তোমার গলায় হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে সবার ভিতরে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। এখন আমরা পুরুষও না, আমাদের মহিলারা মহিলাও না, আমরা হইলাম জেন্টস, ওনারা হইলেন লেডিস।